সবারই কিন্তু দুটো চোখ আছে, কিন্তু সবার দৃষ্টিভঙ্গি সমান নয়। হ্যালো বন্ধুরা, টুম্পাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার আজকে আমি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই আমি যে কথাটি বলবো, নিজেকে সবসময় খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে কখনো জ্বলবেন না। আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা হলো, নিজের দুঃখের কথা সবসময় কারো কাছে বলার চেষ্টাও করবেন না। আমি আপনাদেরকে একটি সহজ ভাষায় বলি, কিংবা একটা সহজ উদাহরণ দিই। যেরকম ধরুন, আপনি যদি 3 দিন না খেয়ে থাকেন, আপনাকে কিন্তু কেউ দেখতে আসবে না। কিন্তু আপনি একদিন অন্যায় করুন, আপনাকে সমাজ কিন্তু বিচারে তুলবে। ঠিক তো? যেমন ধরুন, আরেকটি মূল্যবান কথা হলো, প্রয়োজনের থেকে কাউকে কোনোদিনও বেশি দাম দিতে নেই। যদি কখনো ভুলেও প্রয়োজনের থেকে কাউকে দাম দিয়ে থাকেন, তবে কিন্তু খুব ভুল করবেন। তখন সে সুযোগ বুঝে আপনাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। ঠিক তো? যেমন ধরুন, ছোট্ট একটি উদাহরণ, একটি পত্রিকা সকালবেলাতে 10 টাকা পিসে বিক্রি হয়, আর বিকেলবেলাতে সেটি গিয়ে 10 টাকা কেজি দরে বিক্রি হয়। তাই সময়ের ব্যাপার। তাই বেশি অহংকার করা কারো জীবনে কিন্তু কখনোই ঠিক নয়। ঠিক তো? যেমন ধরুন, সুস্বাস্থ্য ভালো থাকার জন্য মানুষ কি করে? ভোরবেলা উঠে দৌড়ায় কিংবা ভোরবেলা উঠে হাঁটে। কিন্তু মানুষ সেটা ভুলেই গেছে। ভোরে ওঠা খুব ভালো, সেটা তো করে না। রাত জাগা খুবই খুবই খারাপ, কিন্তু সেটাই মানুষ আজকাল বেশি বেশি করে। ঠিক তো? আরেকটি কথা হলো, অপরিচিত কারোর সাথে মার্জিত ভাষায় কথা বলুন। কোনো খারাপ ভাষায় কথা বলবেন না, কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে যে আপনি কোন পরিবার থেকে গড়ে উঠেছেন। ঠিক তো? আরেকটি কথা হলো, প্রেম ভালোবাসার জন্য কখনো নিজের জীবন বলিদান দেবেন না। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সেম কালারের আরও অনেক ডিজাইন পাবেন। ঠিক তো? কিছু কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজনে আপনার সঙ্গে এমনভাবে মিশে যাবে যে আপনি ছাড়া তার জীবনে আর কেউ নেই। ঠিক তো? কিন্তু প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে, সেই দিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্ব তার জীবনে কোনোদিন ছিলই না। ঠিক তো? বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, স্বার্থের এই দুনিয়াতে ভালো মন্দ বলে কিছু হয় না। আপনি যার মন রাখতে পারবেন সে আপনার কাছে খুব ভালো, কিন্তু আপনি যার মন রাখতে পারবেন না তার কাছে কিন্তু আপনি খুবই খারাপ। ঠিক তো? আমার কথাটা 100% গ্যারান্টি। আপনি মিলিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করবেন। কথা মনে রাখবেন, আপনাকে কেউ যদি গালাগালি দেয় কিংবা খারাপ কিংবা নোংরা ভাষায় কথা বলে, তখন কিন্তু তার উত্তরে আপনি কোনো কথা বলবেন না। আপনি পুরো চুপ করে থাকবেন। কারণ সে যে গালাগালি দিচ্ছে, তার কিন্তু পরিচয়টা সে নিজেই দেখিয়ে দিচ্ছে, কিংবা তার বংশ পরিচয়টা সে নিজেই বলে দিচ্ছে। ঠিক তো? তাই বলি কি, এই বর্তমান সমাজে আপনি 3টি কাজ যদি ভুলেও করে থাকেন, তাহলে আপনার পিছনে বাস অবশ্যই দেবে। তো শুনে রাখুন এই 3টি কারণ কি। প্রথম 1 নম্বর কারণটি হলো, বিনা স্বার্থে উপকার করলে। আপনি যদি নিঃস্বার্থভাবে তার উপকার করেন, তাহলে দেখবেন সেই মানুষটি আপনার পেছনে বাস দেয়। ঠিক তো? আর নাম্বার দুই হলো, আপনি টাকা ধার যদি তার বিনা স্বার্থে দেন, তাহলে দেখবেন সেই মানুষটি আপনার পেছনে বাস বেশি করে দেয়। ঠিক তো? এবার আসছি 3 নম্বরে, আপনি যদি কারোর সঙ্গে ভদ্রভাবে আচার ব্যবহার করেন, ভদ্রভাবে কথা বলেন, তখন সেই মানুষটি আপনার পিছনে বেশি বাস দেয়। কথাটা মিলিয়ে দেখবেন। তবে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, এটা হলো একদম সত্য আর বাস্তব কথা। যখন মানুষের খারাপ সময় যায়, তখন কিন্তু কেউ তার হাত ধরে না, তখন বেশি বেশি করে তার ভুলটাই ধরে। ঠিক তো? বন্ধুরা, এই জগৎ সংসারে এমনও কিছু মানুষ আছে যারা কিন্তু জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। তা আমি বলবো আজকে, কোন কোন মানুষ কী কী ধরনের স্বভাব থাকলে পরে তারা জীবনেও সুখী হতে পারেন না। তো প্রথম 1 নম্বর কারণটি হলো, যাদের অতিরিক্ত রাগ, যারা একটুতেই রেগে যায়, তারা কিন্তু কোনোদিনও জীবনে সুখী হতে পারেন না। আসি 2 নম্বর কারণে, যারা অপরকে সুখে থাকতে দেখলে নিজের থেকেই জ্বলে ওঠে, তার সুখ তাদের কখনোই সহ্য হয় না। এই ধরনের মানুষ জীবনে কখনোই সুখী হতে পারেন না। আসি 3 নম্বরে, এমনও কিছু মানুষ আছে দেখবেন, যারা পুরোপুরি কিন্তু পরের ওপরে নির্ভরশীল, সেই সব মানুষও কিন্তু জীবনে কখনোই সুখী হতে পারেন না। আসি 4 নম্বরে, যে সমস্ত ব্যক্তিরা অল্পতে সন্তুষ্ট নন, সেসব ব্যক্তিরও কিন্তু কোনোদিনই সুখী হতে পারেন না সংসারে। যে কারণটি বলবো, 5 নম্বর কারণ, যে সমস্ত ব্যক্তিরা সন্দেহবশত সংসারে অশান্তির সৃষ্টি করে, কারণ তাদের মনে সবসময় সন্দেহ নিয়েই ঘুরে বেড়ায়, সেই সমস্ত মানুষও কিন্তু কখনোই জীবনে সুখী হতে পারেন না। ঠিক তো? আমি বলি কি, একটা কথা মনে রাখবেন, কাউকে আঘাত দেওয়ার আগে নিজেকে একটু সতর্ক করে নেবেন, কারণ সেই আঘাত আপনারও হয়তো কোনোদিন ফিরে আসবে। ঠিক তো? বলি কি, বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে, যারা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো এখনকার মতন টাটা, বাই।